যে ইন্টারনেটের আসক্তিটা এখন ছাত্রদের মধ্যে খুব বেড়ে গেছে। বিশেষ করে এই যে ফেসবুক, ইউটিউব, এরা রাত জেগে এগুলি দেখতে থাকে এবং এটা কন্টিনিউয়াস এই নানা কিছু দেখতে দেখতে ওরা এমন সারা রাত জেগে থাকে এবং সকালবেলা ক্লাসে গিয়ে ঘুমায়। এই জিনিসটা এটা একটা বিরাট ইম্প্যাক্ট ফেলেছে বলে এটা আমরা আমাদের মানে শিক্ষকরাও বলেছেন, আমাদের ছেলেমেয়েরা যারা আছে ওদের বলেছে। আর একটা বড় সমস্যা দেখা দিয়েছে ছাত্র শিক্ষক সম্পর্ক। এই যে এই যে অভ্যুত্থান হলো 5 তারিখের, তারপরে অনেক ঘটনা ঘটেছে ছাত্র শিক্ষক সম্পর্ক অবনতি হওয়ার মতো, এবং অনেক জায়গায় শিক্ষকদের উপরে মব হামলা এটা সেটা হয়েছে। এই সমস্ত কারণে শিক্ষকরাও কিন্তু এখন আর তাদেরকে ওন করতে চাচ্ছে না ছাত্রদেরকে আগে যেভাবে, কারণ এটা এখন নানা রকম ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, ওদেরকে লেখাপড়ার কথা বললে ওরা আন্দোলনে নেমে যায়। এই যে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু এই যে একেবারে কোমলমতি ছাত্র মনে করি এসএসসি পরীক্ষার্থী, একটা ছাত্র যদি এসএসসি পাস এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটা পর্যায়ে হয়তো সে সচেতনভাবে জিনিসটা করতে পারে, এরা তো সেই অর্থে আমি বলবো যে আন্ডার এইজ। তো এই ক্ষেত্রে তারা যে কাজগুলি অনেক ক্ষেত্রে করে অন্যভাবে, এটা অনেক সময় শিক্ষকদেরকে মানে তাদের আগে যেভাবে করে ভালোভাবে পাঠদান করা সেই জায়গা থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়েছে, কারণ ওরা সেইভাবে কাজটা করতে পারছে না। আরেকটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক রেজাল্ট দিয়ে দিচ্ছে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারটা এরা জানে, এবং এই দেখলো চ্যাটজিপিটি জিজ্ঞেস করলেই তো এটা পাওয়া যায়, কিন্তু সেই জিজ্ঞাসাও করে না, সেটা জানেও না, বা পরে পরীক্ষার সময় গিয়ে ফেল করছে। আর আরেকটা কথা আমি বলে এখানে করবো, সেটা হলো যে শিক্ষা ব্যবস্থা ক্রমাগত অবনতিশীল, মানে গুণগত মান বলেন বা শিক্ষার সিস্টেমটা ক্রমাগত একটা গিনিপিগের মধ্যে দিয়ে গেছে, গত আমলেও গেছে, তার আগেও গেছে, বিভিন্ন সময়ে। এই যে একটু কয়েকদিন পরে পরে শিক্ষার সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আবার বহুমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, সেটাও একটা বিষয়। এটা একটা পরীক্ষা, হ্যাঁ, বহুমুখী শিক্ষা ব্যবস্থা, আপনি ঠিকই বলছেন। বহুমুখী মাদ্রাসা একরকম, আবার ওই যে কিন্ডারগার্টেন একরকম, ইংলিশ মিডিয়ামে একরকম, আবার জেনারেল শিক্ষা ব্যবস্থাটা একরকম, আবার গ্রাম শহরে পার্থক্য আছে। আর মাঝখানে আবার কোভিড গেছে, সেই সময় তো লেখাপড়া স্কুল বন্ধ ছিল, পাশের একটা ধারাবাহিকতা ছিল। আমি বলি যে ধারাবাহিকভাবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হচ্ছে, এইটার ফলশ্রুতিতে কিন্তু ভবিষ্যৎটাও ধ্বংস হচ্ছে। একটা কথা বলা হয়ে থাকে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, অর্থাৎ এই যে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবে হাবিব ভাইদের মতো, সেরকম যোগ্যতর নেতৃত্ব গড়ে উঠবে না ফিউচারে, যদি সে জ্ঞানে বিজ্ঞানে সমাজে এসব বিষয়ে তারা যদি ভালোভাবে মানে শৈশবে ভিত্তিটা ভালোভাবে মজবুত না হয়। তো আমি সেটাই এখন বলবো যে এখন এই জায়গাগুলি থেকে উত্তরণের পথ আমাদের বের করতেই হবে, কারণ এটা অন্যান্য দেশে তারা বের করেছে, অস্ট্রেলিয়া সহ অনেক দেশে, যে শিশুরা আলফা বা এখন আগে কি জেনারেশন জেড নাকি জেন জি, তারপরে এখন আলফা, এরা আরেকটু মডার্ন। তো ওদেরকে যে সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, এক বড়জনের প্রতি শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, শিক্ষকদেরকে সম্মান করা, পিতামাতার প্রতি সম্মান, পিতামাতা ও তার সন্তানদের, এই যে একটা আমাদের চেষ্টা, এবং এডুকেশন সিস্টেমটাকে একটা কনসিস্টেন্সি রাখা, সেই জায়গায় যদি আমরা না যাইতে পারি, তাইলে আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না।